الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله جل جلاله وعم نواله في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال الله تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد وحبه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله الشجر نطق الحجر شق القمر بشهرته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। أما بعد উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কিরাম, হযরত পীর ওলি খাজা তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি এই দরবারে আয়োজিত আজকের মেরাজুন নবী উপলক্ষে ইসলামী এই জলসার সম্মানিত আমার মুসল্লি ভাইগণ, মুরব্বীগণ, পর্দার আড়ালে আমাদের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের চরণ প্রথমে আমরা একটু শুকর আদায় করে নিই, যিনি আমাদের সবাইকে আজকে রজব মাসের এই 27 তারিখের রাতে বিশ্বনবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। বিশ্বনবীর জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মেরাজ শরীফ, ইসরা শরীফ। এই বিষয়কে কেন্দ্র করে
এর হাকিকাত, বরকত, রহমত, তাৎপর্যগুলো বোঝবার জন্য এবং আমরা যাতে সেই অনুপথে নিয়ামতটা ধরে নিয়ে আল্লাহর দিকে অগ্রসর হতে পারি, সেই জন্য আজকে হযরতে পীর মাওলানা আলাউদ্দিন চিশতি হুজুর আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই মাহফিলে যোগদানের সৌভাগ্য তৌফিক আল্লাহ দিয়েছেন, সেজন্য চলুন সবাই আল্লাহ তাআলার শুকর আদায় করি, মুহাব্বতের জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে জানিয়েছেন আমাদেরকে, মানব জাতিকে আল্লাহ জানিয়েছেন, কি জানিয়েছেন? মানব জাতির সৃষ্টির পশ্চাতে আল্লাহর পরিকল্পনা, আল্লাহর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ মানবকে জানিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে, এই দুটো জাতিকে, ফেরেশতারা বলবেন করছেন যে তাদের কি বিষয়, তারা আল্লাহর অবাধ্যতামূলক কোন কাজ করবার তাদের ক্ষমতা নাই। যেমন একজন অন্ধ ব্যক্তির কোন নিষিদ্ধ জিনিস দেখার ক্ষমতা নাই, অনুরূপ ভাবে তাদের কোন গুনাহের কাজ করবার ক্ষমতা নাই। অতএব তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি পরীক্ষা নেবে? তারা বলেছিলেন যে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা প্রস্তাব করেছিল আল্লাহর কাছে, মানব বানাবার দরকার নাই, আমরা তো আছি, আমরা জীবন দিয়ে আপনার পবিত্রতা প্রতিষ্ঠিত করব এবং আপনার পছন্দের বিষয়গুলি আমরা বর্ণনা করব। এই আর আপনার সৃষ্টি জগতের পরিচর্যা করা এবং সেবা যত্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেটা পানি দিতে লাগলে পানি দেওয়া, যেটা ধ্বংস করবার সেটা আমরা করবো। এখানে আল্লাহ আপনার সৃষ্টি জগতের পরিচর্যা আমরা করব, আপনার পবিত্রতা বর্ণনা করব এবং আপনার গুণগান প্রশংসা, যে সমস্ত গুণের অধিকারী আপনি সেইগুলি আমরা বর্ণনা করব। আপনি আবার মানব সৃষ্টির দিকে মনোযোগ কেন দেন? যে মর্যাদাটা, সম্মানটা দিতে চান সেটা আমাদেরকেই আপনি দিয়ে দেন। ফেরেশতারা প্রস্তাব করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন এমন বিষয় অবগত আছি যে বিষয়গুলি তোমরা জানোই না, সেই জন্য অজ্ঞতার কারণে মানব সৃষ্টির বিষয়ে তোমরা একটু বাধা প্রদান করবার তোমরা চেষ্টা করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, ফেরেশতারা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন অবাধ্যতামূলক কাজের জন্য ভেতর থেকে যে নফসের তাড়না, সেইটা তাদের আদৌ নাই। আল্লাহ তাদের যে নির্দেশ দেন তারা জীবন দিয়ে সেই কাজটা করে দেখাতে পারে। তাহলে ফেরেশতাদেরকে তো আসলে জাহান্নামে যাওয়ার জন্য যে ধরনের গুনাহের কাজের দরকার, সেই কাজ করবার ক্ষমতা ফেরেশতাদের নাই। তাহলে ফেরেশতাদের সৃষ্টি, এর দ্বারা খেলাফত কায়েম হতে পারে না। আল বারু ওয়াল আসি, নেককার আর বদকার উভয় শ্রেণী থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের বিষয়ে এমন এমন বিষয় জানি যে বিষয়গুলি তোমরা অবগত না, তোমরা বাধা দিও না। তোমরা বাধা দিলেও আমাকে আটকাতে পারবে না, আমি সেই বাধা আমি শুনবো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই বিশ্ব জগতে আকাশটাকে বানিয়েছেন মানব জাতির উপরে ছাদের মতো করে, আর জমিনটাকে আল্লাহ বানিয়েছেন মানব জাতির বসবাসের জন্য মদিদার দোলনার মতো বিছানার, আরামদায়ক বিছানার মতো করে। বালু, পাথর, ইট, কাঠ, বাঁশ, ওয়াইন মিন শাইইন
এই প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন আল্লাযী খালাকা লাকুম, তোমাদের জীবনে কোনো না কোনো ভাবে এগুলি সেবা দেবে, উপকার দেবে, সেই জন্য এইগুলিকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, হে মানব জাতি আর জিন জাতি, এই দুটো জাতিকে উদ্দেশ্য করে এদের ক্ষমতা আছে আল্লাহর এই পছন্দের কাজগুলি করা, আবার এদের ক্ষমতা আছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। জরুরি আছে না নাই? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পৃথিবীর গ্রহের সমস্ত জিনিসকে তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছে। তাই এই সমস্ত সৃষ্টি মানবের দিকে ঝুঁকে আছে। গাছপালা বলেন, গাছের উপরে একটা নারিকেল হলো, পাকবার পরে ফেরেশতারা বলে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি পাকা নারিকেলটা ধরে পড়ো, হাজী আব্দুর রহিমের ছেলে মেয়েদের নজরে গিয়ে পড়ো। ডাবটা, নারিকেলটা, গাছের পাকা ফলগুলি, উপরের দিকেও ফাঁকা জায়গা, নিচের দিকেও ফাঁকা জায়গা। উপরের দিকে কোন জায়গায় গেলে পারে, কিন্তু আল্লাহ বিধান দিয়েছেন বান্দায় খাবে মাছেরা গভীর সাগরের মাঝখানে যদি যাও, এরা তোমাদের শিকার করতে পারবে না। জনবসতির কাছাকাছি চলে যাও, জনবসতির আশেপাশে জাল পাতলে লক্ষ লক্ষ ইলিশ মাছ আমাদের জেলে ভাইদের জালে ধরা পড়ে, আমরা বাজারে বসে আমরা খাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য লক্ষ কোটি সকলের ঘরে একবার বলে দিন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কি জন্য? তাকে ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত শব্দের সহজ অর্থ বলে দিই, ইবাদত শব্দের মূল কথা হলো হৃদয় দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহকে আগে চিনতে হবে। আল্লাহর জাত সত্তা কেমন এইটা আগে ভালো করে চিনতে হবে, জানতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদের কি জন্য সৃষ্টি করছেন সেইগুলিও কোরআন হাদিসে জানতে বুঝতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিধান দিয়েছে সেই বিধান অনুপাতে আমাদের জীবনকে শেষ করে আল্লাহর হাতে তুলে দিতে হবে। আপনি আমাদেরকে বানিয়েছিলেন যে জন্য, সেই উদ্দেশ্যেই আমরা জীবনটা আপনার জন্য দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আমার জন্য হরিগণ যেটা শিক্ষা দিয়ে থাকে, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির উপরে আমি আমার আজকের আলোচনার শেষের অংশ দিব। তবে প্রথম আমাদের পীর হুজুর আল্লামা মাওলানা আলাউদ্দিন চিশতি হুজুর উনি আমাকে বলছেন যে হুজুর আজকের আপনি মেরাজের উপর একটা শর্ট আলোচনা প্রথম দেন 10-15 মিনিট, তারপরে আপনি হযরতে পীর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহির বিষয়েও আজকে আমাদের সামনে একটু আলোচনা দিবেন। কারণ এই রজব মাসের 1 থেকে 6 তারিখের মধ্যে তিনি তো তার সমস্ত লোকদের কাছ থেকে বিদায় আদায় নিয়ে উনি ওনার খাস খানকাহের মধ্যে ঢুকলেন। খাদেমকেও সেখানে প্রবেশ করতে দিতে আগ্রহী রাজি হননি, কারণ শেষ সময়ে আল্লাহ তাআলার সঙ্গে ওলিদের যে সমস্ত কথাবার্তা হয় সেই কথাবার্তাগুলি সাধারণ মানুষ হজম করতে পারে না। সেই জন্য রজব মাসের 1 থেকে 6 তারিখের মধ্যে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি ওনার যে ওফাত হলো এই রজব মাসের মধ্যে হয়েছে। ওনাকে বলা হয় এই ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত এলাকার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা ও প্রসারে সবাই অবদান রেখেছে, কিন্তু সবচেয়ে বড় অবদান হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহি। সেই জন্য রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইয়েছেন যে মান লাম ইয়াশকুরিন নাস, কেউ যদি আরেকজনের থেকে দয়া অনুগ্রহ পেয়ে তার শুকর আদায় যদি না করে, তাহলে আস্তে আস্তে ওই ব্যাড হ্যাবিটটা ক্যান্সারের মতো এত বিস্তৃত হয়ে যায়, আস্তে আস্তে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকেও বুড়ো আঙ্গুল দেখাবার চেষ্টা করে যে আল্লাহ তুমি আমার কিছুই দাও নাই, ব্রেন খাটাইছিলাম, কঠোর পরিশ্রম করেছি, সেই জন্য আজকে ঢাকাতে বাড়ি হয়েছে, অনেক কষ্ট করে পড়েছি বলেই হয়েছে। কারণ বলেছিল যে আমি ফিজিক্সের সাবজেক্টে আর কেমিক্যালের সাবজেক্টে
এত কঠোর পরিশ্রম করবার কারণে আজকে আমি স্বর্ণকে তৈরি করতে পারি, লোহা এবং সীসা তামা পুড়াইয়ে আমি স্বর্ণ বানাতে পারি। আর এই স্বর্ণগুলি আমার কঠোর পরিশ্রমের ফল। সেই হিসাবে এটার থেকে আমি কোনো জাকাত দিতে বাধ্য নই, আমি জাকাত দিতে পারবো না। সামথিং আমি ডোনেশন করতে পারি, কিন্তু আমি জাকাত দিতে পারবো না। কারণ এটা বলেছিল, আসলে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমাদের সকলের জন্য কে দিয়েছে? বাইরে আমার হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির অবদান, কিভাবে তিনি ইসলামের ফাউন্ডার হলেন এই দেশে। আমি এইটা অনেকেই আজকে নেটের মধ্যে অনেকেই শুনেছি, তারা সিদ্ধান্ত নিয়েছেন ওলি দরবেশ গাউস কুতুব যারা, তাদের ধ্বংস না করতে পারলে, আর 4 মাযহাবের 4 ইমামকে ধ্বংস করতে না পারলে তাদের রাস্তা পরিষ্কার হচ্ছে না। এই 4 তরিকার 4 জন বড় ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-রিসালি এবং তাদের খলিফাগণ হাজারো লাখো ওলিগণ এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ কি আছে? কোনো সন্দেহ নাই। সেই জন্য এই বিষয়ের উপরে কোন কৌশল অবলম্বন করে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ইসলামটাকে এই দেশে বাস্তবায়ন করেছিলেন, এইটার উপরে আমি একটা আলোচনা ইনশাআল্লাহ আজকের যত রাত হোক আমি লাস্টের দিকে উঠা লাগলে উঠে আমি এই জিনিসটাও আপনাদের খেদমতে আমি দিব। আর আজকে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ রাসূল ভাই ঠিকই বলেছেন, ইনশাআল্লাহ মনে করাই দিয়েছেন। ইনশাআল্লাহ ছাড়া কোনো কিছু বললে কি যদি দোয়া করে দেন, ইনশাআল্লাহ ছাড়া কোনো কিছু বললে সেই জিনিস করা যায় না। কারণ শক্তি দেয় না, সামর্থ্য দেয় না, ক্ষমতা দেয় না, তাওফীক দেন না, কে দেন না? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সব যদি ইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ বলেন যে তোমার গাড়িকে ঠেলে তুলে দেওয়ার দায়িত্ব এখন আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আর তো আসতে বলে সুবহানাল্লাহ জোরে বলবে না, এটা কণ্ঠধ্বনি, গলা থেকে উচ্চারণ করবে সুবহানাল্লাহ। আর এর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন। ভাইরা আমার, বিশ্ব নবীর বিষয় মেরাজ, এই মেরাজের অনেক বিষয় তো আমি বইও লিখছি 40 বছর আগে। তো মেরাজের যৌক্তিক বিশ্লেষণ সেটা তো লিখছি, কিন্তু যতই বয়স যাচ্ছে আর 4-5 দিন আমি বিশ্ব নবীর মেরাজের উপরে আমার শিক্ষক যারা এখনো জীবিত আছেন মিশরের জামিয়াতুল আজহারে, তাদের যে সমস্ত আলোচনা, আল্লামা মুতাওয়াল্লি শাহরাবি আমার শিক্ষক, হাফেজুল হাদিস সৈয়দ আহমদ ওমর হাসেন ওলি আমার শিক্ষক, তারা এখনো 2 দশজন জীবিত আছেন মেরাজের উপরে। এমন এমন আলোচনা তারা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহানি শক্তিকে আরো বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। মেরাজের সম্পর্কে আপনাদের সামনে এই 10 মিনিটের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দাওয়াত করে নিলেন কাবা কাউসাইনে। আমি এই কাবা কাউসাইনের ব্যাখ্যা আলেমগণ পরিষ্কার করেন না, আমি এইটা পরিষ্কার হওয়ার জন্য প্রথম পক্ষে 10টা তাফসীর দেখলাম যে কাবা কাউসাইনে 2 ধনুক মানে কি। তখন ওনারা বললেন যে তাফসীর কারক বিশেষ করে ইমাম জামাখশারী, কাজী নাসিরউদ্দিন বাইদাবী, ইবনে কাসিরের মতো আহকামুল কোরআনিল জাসাস, এই সব জগৎ বিখ্যাত যারা মুফাসসির, তাদের অনেকের কিতাবের মধ্যে জিনিসটার ব্যাখ্যা দেয় নাই। ইমাম জামাখশারী তিনি সাগরের তলদেশের মধ্যেও যদি মতিমুক্ত থাকে উঠাইয়ে মানব জাতির হাতে তুলে দিতে পারেন আমার শিক্ষক। উনি লিখেছেন যে কাউসুর মানে ধনুক, যে কাঠের বা বাঁশের যে বেতের যে অংশটা হাতের মধ্যে ধরে একটা তীরকে গুলি মারবার জন্য, এইটাকে বলা হয় কাউস, যেটা বাঁকা হয়ে যায়। পূর্ব আকাশে মাঝে মাঝে দেখবেন যে বৃষ্টি হওয়ার পরে যদি আবার সূর্য ওঠে, সেখানে একটা রংধনু বাঁকা আকাশের 2 প্রান্তে মাথা গিয়ে পড়ে। আর
ওর বুকের মধ্যে এই জমিনটাই ধরা যায় রশির মতো, রঙের দ্বারা একটা ধনুক তৈরি হয়। জীবনে এটা দেখছেন না দেখেন নাই? দেখলে পল্লী গ্রামে যারা তারাই হয়তো দেখছেন, শহরে যারা থাকবে বিল্ডিং এর ফাঁকে দিয়ে রন্ধন দেখবার সুযোগ কোথায় আমাদের? যারা শহরে জন্মেছে এইসব ছেলেরা বলবো যে হুজুর একটা গল্পই ফান্ডে বসলো, আকাশের পূর্ব দিগন্তে আবার রঙের দ্বারা ধনুক তৈরি হয়, এটাও তো নাক বাড়ায়। এই যে হাতে ধরে যেটা আর দুই মাথার সঙ্গে যে একটা দড়ি বাঁধা থাকে, অনেক শক্তিশালী দড়ি রশি, ওই রশিটা ওইটা হলো ওয়াটার, ওটা হলো রশি। আর হাতের যেটা ধরে যখন টান দেয় তখন ওই ধনুকটা বাঁকা হয়ে যায়। এইভাবে আসলে এখানে বলার কথা যে কাউসার ওয়াটার, একটা হলো ধনুক আর একটা হলো তার ওই সুতাটা, এই তারটা সুতাটা আর ওই ধনুকটা, এই দুইটার মাঝখানে যতটুকু কাছাকাছি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক বাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের নবীকে দয়া করে এত কাছে নিলেন, এত কাছে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের আমল বাস্তবায়ন করতে 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 বিশ্ব নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে যাওয়ার যোগ্য হলেন। আল্লাহ রহমত করলেন ওই ধনুকটা এবং ধনুকের তোর মাথায় যে দড়িটা বাঁধা আছে, আল্লাহ স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, ওই ধনুকের পাট আর ওই সুতাটা এই দুইটার মাঝখানে যতটুকু দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার কোরবানি পুরস্কার স্বরূপ আমি আল্লাহ আমার এত কাছে ডেকে আনলাম যে দুই ধনুক মানে ওই ধনুকার ওই সুতাটার মাঝখানের দূরত্ব। যত বড় বড় ধনুকগুলি পৃথিবীর মধ্যে হযরত আলী ইবনে আবি তালেব উনি যুদ্ধের ময়দানে যে ধনুকটা ব্যবহার করেছিলেন, বিশ্ব নবী বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সেই জমানার বড় হযরত আমির হামজা, হযরত খালিদ বিন ওয়ালিদ, এই সমস্ত বড় বড় যোদ্ধাগণ, হযরত জুবাইর ইবনে আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ, তারা যে সমস্ত তীর এবং ধনুক ব্যবহার করেছেন সেই তীর এবং ধনুকগুলি পৃথিবীর অনেক চিড়িয়াখানায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেছেন আমি ইসলামী চিড়িয়াখানায় সেইগুলিকে দেখেছি। তা সেইগুলি এত বড় আর এত শক্তিশালী সুতা, সেইগুলির সাহায্যে যদি মহাবীর হযরত আলী খালিদ বিন ওয়ালিদ টেনে মারেন তাহলে দেখা যাবে যে কয়েক হাজার বছর দূরে গিয়ে দুশ্মনের পক্ষে যুদ্ধ করতে পারে। এই ধরনের বড়, তবুও তো দুই হাত, আমি মনে করি যে দুই হাতের চাইতে বড় বেশি ওই সুতাটা এবং ধনুকটার মাঝে দূরত্ব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ধনুকটা এবং সুতাটার মাঝখানের যে দূরত্ব ততটুকু আমার নবীকে আমি কাছে আনলাম, অথবা আমার নবী আমার যতটুকু কাছে পৌঁছলো এইটার পরিমাণ তার চাইতেও আরো অধিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করুন। এই তাফসীরটার উপরে আমি নিজে ব্যাপক পড়াশোনা করছি, কিন্তু আজ এই প্রায় ৫-৭ দিন যাবত আমি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বিখ্যাত মুফাসসিরে কোরআন যারা তাদের সরাসরি তাফসীর এই আপনার নেটে দেওয়া রয়েছে, সেখান থেকে আমি শুনলাম। এইটার উপরে আমি উলামায়ে কেরামের মাহফিল হলে আগের সমস্ত আলোচনার সঙ্গে মিলাইয়ে আমি এই মতটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহর রহমতে আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বললাম বিশ্ব নবী জাহান্নাম ভিজিট করলেন, কোন পাপের কারণে কি শাস্তি, এতদিন তো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লেনুরিয়াহু, আমি তাকে একেবারে সশক্তি দেখবার ব্যবস্থা করে দিব, তাহলে আমার পোশাকটা আরো মারাত্মক হবে। অনুরূপ বেহেশতের মধ্যে কোন মতির তালিকা
আর কোন নদীটা, কোন গাছপালা, কোন ফলের বাগানটার মালিকানা পাওয়ার জন্য কোন ধরনের নিগমন করতে হবে, এগুলি আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি। এই সব কিছু আমার নবীকে আমি দেখাবো। সিদরাতুল মুনতাহা সব দেখালেন, সব দেখালেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী পৌঁছে গেলেন। ওই যে এত কাছে বসালেন, খবরদার খবরদার, এখানে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এই আলেম ওলামাগণের মধ্যে 2-5 জন আলেম এমন আছে, তাদের পীরের মতটা প্রতিষ্ঠার জন্য তারা পথভ্রষ্ট হয়। যাওয়ার পথে একটা দৃশ্যের মধ্যে এমন দেখলেন বহু সংখ্যক আলেম তাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তাদেরকে ফেরেশতারা ধরে ধরে এই 2 ঠোঁট, এই কেসি, জাহান্নামের কেসি দ্বারা কেটে দিচ্ছে। আবার কিছুক্ষণের মধ্যে তাদের এই ঠোঁট দিয়ে যে কথা বলেছে, এই ঠোঁটগুলি আবার তৈরি হয়ে যাচ্ছে, আবার এই ঠোঁটগুলি কেটে দিচ্ছে। হযরত নবী পাক জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, গোটা দেহটা ভালো রেখে ঠোঁটটা যে কেটে দিল, এইটার অর্থ তাৎপর্য কি? তখন জিবরাইল ফেরেশতা বললেন যে, খোদা পাও উম্মতেকা, আপনার উম্মতের মধ্যে একদম বক্তা তৈরি হবে, তারা কোরআন হাদিসকে বাড়িয়ে ব্যাখ্যায় এমন ব্যাখ্যা দেবে যে ব্যাখ্যা আল্লাহ রাসূলের কাছে গ্রহণযোগ্য না। তখন এক পীরের সঙ্গে আর এক পীরের মুরিদদের সংঘর্ষ লেগে মুসলমানদের এই শক্তি, মুসলমানদের এই সামর্থ্য ধ্বংস হয়ে যাবে, শক্তিটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য শাস্তি স্বরূপ তাদের এই ঠোঁটগুলো বারবার কেটে দেওয়া হচ্ছে।